আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদেরকে সালাম, হিন্দু ভাইদেরকে নমস্কার, অন্যান্য জাতি ধর্মের ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যে সকল ভাইরা আমার চ্যানেলটাকে দেখতেছেন সর্বপ্রথম সাবস্ক্রাইব করবেন, বেল বাটন টিপ দেবেন এবং লাইক করবেন। ভালো মন্দ জানার জন্য কমেন্ট করে জানতে পারবেন। এবং স্ক্রিনের নাম্বার আছে, এই নাম্বার অনুপাতে ফোন দিয়েও জানতে পারবেন এবং অনুমোদন নিতে পারবেন। এটা হলো কালো জাদু বই থেকে এই গাছটার বর্ণনা দেওয়া। এটাতে কোথাও বলা হয় ঝুনঝুনি গাছ। এই যে গাছের পাতাগুলো দেখেন, এই যে ফুলগুলো দেখেন, এই যে। তো এই গাছটা দিয়ে ক্ষতি এবং উপকার সর্ব কাজে করা যায়। এই যে দেখেন গাছটা, এই গাছটা দিয়ে ক্ষতি এবং উপকার সর্ব কাজেই করা যায়। এই যে গাছের ফল, এটা আমরা ঝুনঝুনি গাছ বলি, একক জায়গায় একক গাছের নামে পরিচিত। তবে আজকে এই গাছটা দিয়ে একটা কাজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি। সেটা হলো কালো জাদু কিতাব থেকে পাওয়া। তবে আপনাকে এই গাছের নিয়মটা বলার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারাও উপকারিত হন, অন্যকেও উপকার করেন। গাছে বেইমানি করে না। আমরা বেইমানি করতে পারি, কিন্তু গাছে বেইমানি করে না। এই গাছটা শনিবার মঙ্গলবার গাছটাকে আগে জাগাবেন। জাগায় উত্তরমুখ হয়ে নিঃশ্বাস বন্ধ করে গাছটা তুলবেন। নিঃশ্বাস বন্ধ করে যখন গাছটা তুলবেন, তখন এই গাছটার শিকড় মানে মূল শিকড় উঠবে। আমি গাছটা তুললাম না, কারণ এই গাছটা পাওয়া যায় না। এই যে শিকড়, এই যে মোথা আছে, এই মোথা থেকে শিকড় উঠবে। এই শিকড় উঠলে এই শিকড় এক কোর, এরম আঙ্গুলের এক কোর পরিমাণ কাটে নেবেন। এরম এক কোর পরিমাণ কাটে নিয়ে এটার সঙ্গে ছেলে মানুষ যদি হয়, তার শরীরের কপালের ময়লা, লাকের ময়লা, চোখের ময়লা, কাছের ময়লা, তারপরে পিঠের ময়লা, বুকের ময়লা, হাঁটুর গিরের নিচে ভাঁজের ময়লা, এরকম 12 জায়গার ময়লা একত্রিত করে ওই শিকড়টা দিয়া যদি বাইটা কাউকে খাওয়ানো যায়, সে 100% বশ হবে। আর যদি কোনো মহিলা এই কাজ করে, তাহলে ওই মহিলার এই ময়লাগুলোর সঙ্গে বাম হাতের কানি আঙ্গুলের 1 ফোঁটা রক্ত মিশ করে খাওয়াইলে 100% তার স্বামী বশীকৃত হবে। এটা হলো কালো জাদুর থেকে পাওয়া এই গাছটা। এই যে আপনারা গাছটা দেখেন খুব ভালোভাবে, এই গাছটা দিয়ে বশীকরণের কাজ 100%। এই গাছটা পাওয়া যায় না জন্য আমি গাছটাকে তুলি নাই। তবে আপনাদের সঙ্গে আর বেশি কথা বলবো না, এখানে শেষ করলাম। আমিন।